হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো তোমাদের প্রতিস্থাপন বা পরিবর্তন পদ্ধতিতে হচ্ছিল এই চ্যাপ্টার অলরেডি ছয়টা পার্ট দিয়েছি আমি, তোমরা দেখেছো, অনেকে ভালো রেসপন্স পেয়েছি। কিন্তু অনেকে সবার কমেন্ট, স্যার তাড়াতাড়ি ভিডিও দিন, স্যার একটু বেশি করে ভিডিও দিন, একটু বড় করে ভিডিওটা করুন, বেশি অঙ্ক করান, সিলেবাস শেষ হবে না। দেখো তোমাদেরকে বলি, আমি একটু সমস্যায় ছিলাম বলে তোমাদেরকে ঠিকঠাক ভিডিও প্রোভাইড করতে পারিনি রেগুলার। এবার থেকে আমি রেগুলার ভিডিও তোমাদের দেবো, ঠিক আছে? কালকে দিয়েছি কিন্তু তোমাদের, আবার আজকে দিলাম, তো রেগুলার তোমাদের কিন্তু ভিডিও পেয়ে যাবে তোমরা এই তোমাদের ক্লাস 12 এর ক্যালকুলাস বলো আর আদার্স পার্ট বলো, ঠিক আছে? তো আমার সঙ্গে দেখো, একদম বিশ্বাস অমৃত হারাবে না, ঠিক আছে? যে আমাকে ভরসা করেছো, যে আমার ভিডিওর উপর নির্ভর করেছো, প্লিজ তোমরা আমার সঙ্গে দেখো, রেগুলার ভিডিও পাবে। এবং দেখো অনেক স্যার কি করে বলো তো, একটা চ্যাপ্টার 10-12টা অঙ্ক করে দিল, চ্যাপ্টার শেষ। আমি তোমাদেরকে কি করছি বলো তো, প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, যারা উইক স্টুডেন্ট, যারা দুর্বল স্টুডেন্ট, তারাও ভালো করে ভিডিওটা বুঝতে পারবে, যারা ভালো তারাও ভালো বুঝতে পারবেই। দেখো অঙ্ক বেশি করে প্র্যাকটিস না করলে না কনসেপ্ট ক্লিয়ার হবে না। আচ্ছা দেখো, অঙ্ক বেশি করে প্র্যাকটিস করতে হবে, আর আমি তোমাদেরকে বেশি করে অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? এবং প্রত্যেকটা অঙ্ক তোমাদের ধরে ধরে করিয়ে দিচ্ছি, যাতে সুবিধা হয়, ঠিক আছে? আমার দেখো এর আগের চ্যাপ্টার অনির্দিষ্ট সময় করে দেখবে প্রত্যেকটা অঙ্ক করা আছে, এবারও সেম এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, ঠিক আছে? আশা করি আমার ভিডিও দেখার পর কারো টিউশন পড়ার প্রয়োজন হবে না, ভালো করে কিন্তু ভালো করে মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? এবং ধরে ধরে করাবো, ঠিক আছে? তো দেখো এই চ্যাপ্টার আমি তোমাদের পার্ট 6 পর্যন্ত করিয়ে দিয়েছি। যারা 6টা পার্ট দেখোনি, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, 6টা পার্ট আগে দেখে নেবে, দেখবে ভালো লাগবে, ঠিক আছে? চলো, যে 6টা পার্টে আমি তোমাদের বলি, আমি এসএনতে বই করাই, তোমরা জানো। এই এসএনতে বইয়ের এই 6টা পার্টে আমি তোমাদের 3 মার্কসের যে বর্ণনামূলক ছিল, 3 মার্কসের বর্ণনামূলক, সেই 3 মার্কসের বর্ণনামূলক পেজ নাম্বার 172, সেই বর্ণনামূলকের 20 পর্যন্ত আমি করিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে? 3 মার্কসের বর্ণনামূলক 172 পেজ, সেখানকার 20 পর্যন্ত আমি 6টা পার্টে করিয়ে দিয়েছি। আজকে 21 থেকে হবে, ঠিক আছে? আজকে হবে 21। চলো কত নাম্বারই আমি অঙ্ক করি। 21 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন, ইম্পর্টেন্ট অঙ্ক, x বাই a প্লাস bx। দেখো a প্লাস bx dx, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ওকে, চলো কি করে করবো দেখো। দেখো ব্যালেন্স করার জন্য কি করবে, এখানে bx উপরে bx করার জন্য এখানে bx করলাম, নিচে a প্লাস bx করলাম। কি করবে, এখানে 1/b নিয়ে নিলাম। কি করে ব্যালেন্স করলাম দেখো, এই যে দেখো এখানে একটা 1/b আর এই b কেটে যায়, তাই না? দেখো তো যা ছিল তাই লিখলাম, দেখো এখানে একটা b গুণ করেছে আর নিচে 1/b গুণ করেছে, তাহলে এই দুটো ব্যালেন্স হয়ে যায়, কেটে যায়। কেন করলাম স্যার, এখানে bx আছে তাই। ক্লিয়ার? এবার কি করবে দেখো তো, এর সঙ্গে প্লাস a করব, মাইনাস a করব। বোঝা গেল স্যার? দেখো তো এই b কাটার জন্য করেছিলাম, তাহলে প্লাস এ মাইনাস এ করলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে রাখবো। ক্লিয়ার হলো? তাহলে কি হয় দেখো তো, 1/b ইন্টিগ্রেশন সেপারেট করো, এটা বাই এটা, bx প্লাস a বাই a প্লাস bx মাইনাস 1/b ইন্টু ইন্টিগ্রেশন a dx। আচ্ছা a বাই a বাই a প্লাস bx dx। ক্লিয়ার হলো? কি করলাম স্যার আমি, দেখো তো এটা বাই এটা করলাম, মাইনাস a বাই এটা করলাম, আর এই 1/b টা এটার সঙ্গে আর এটার সঙ্গে গুণ করে দিলাম, এটা বাই এটা করলাম, মাইনাস a বাই এটা করলাম। ক্লিয়ার হয়েছে সবার? বোঝা গেল? সবার ক্লিয়ার হয়েছে? এবার দেখো, আচ্ছা এখানে dx হবে, ঠিক আছে? dx লিখলাম, সেপারেট করলাম, dx দু জায়গায় হবে, এটা dx। আচ্ছা এবার এই প্রশ্নটা কাটবে, পড়ে থাকবে কি বলতো, 1/b ইন্টিগ্রেশন dx মাইনাস 1/b ইন্টিগ্রেশন। আচ্ছা স্যার এটা ইন্টিগ্রেশন কি হবে বলো স্যার, একটু পরে করিস, আগে দেখো সিম্পল ভাবে লেখো, যা ছিল তাই, a বাই a প্লাস bx dx। এটু ক্লিয়ার? এটা তো ইন্টিগ্রেশন সহজে পেয়ে যাবো। এটা ইন্টিগ্রেশন কি করবো দেখো, এই প্রশ্নটাকে z ধরে নাও। কি ধরবো দেখো তো, a প্লাস bx ইকুয়াল টু z ধরো। তাহলে কি হবে দেখো তো স্যার, b dx ইকুয়াল টু হবে dz। তাহলে dx ইকুয়াল টু হবে দেখো তো 1/b dz টা, তাই তো? এটা বসিয়ে দাও, 1/b ইন্টিগ্রেশন dx মাইনাস 1/b ইন্টিগ্রেশন। চলো এই dx মানে কত স্যার, এই dx মানে হচ্ছে যে 1/b dz। দেখো 1/b dz, উপরে ছিল a রাখলাম, নিচে দেখো তো এটা মানে কত বলো তো, a প্লাস bx মানে কত, a প্লাস bx মানে z। ক্লিয়ার হলো সবার? একটু সাজিয়ে লিখে এটা দেখো কি হয়, ইকুয়াল টু 1/b ইন্টিগ্রেশন dz মাইনাস 1/b স্কয়ার। দেখো b স্কয়ার হয়ে গেল, তার সঙ্গে a ছিল উপরে, এটা উপরে করলাম, আর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার কত হবে বলো। আচ্ছা 1/z তাই না, মানে 1/z dz। দেখো কি করলাম একবার দেখে নাও, এই যে b স্কয়ার আর a কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, কোনো সমস্যা নেই, আর 1/z dz। ক্লিয়ার?
ইন্টিগ্রেশন করো এটাকে, কি হয় দেখো তো, 1/b, ডিজেটটা হবে z, সরি এটা dx ছিল, এটা না, এটা dx ছিল স্যার, এটা dx ছিল। ওকে, তাহলে x মাইনাস a বাই বি স্কোয়ার ইন্টু এটা হবে log z প্লাস c। দেখো ইন্টিগ্রেশন কমপ্লিট হলো। এবার দেখো স্যার কি করবো, বি এর z এর মানটা বসিয়ে দাও ইন্টু log z, z মানে কত বলো, a প্লাস bx, তাই না, a প্লাস bx প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 1/b ইন্টু x মাইনাস a বাই বি স্কোয়ার ইন্টু log a প্লাস bx প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই ক্লিয়ার হলো? ভেরি ইজি অঙ্ক এবং ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আসলে সবার ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছে সবাই? ওকে, চলো পরের অঙ্ক করো। 21 হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। চলো 22। চলো আজকের ভিডিওটা অনেক বড় হবে, কথা দিলাম আজকের ভিডিওটা অনেক বড় হবে, আমি তোমাদের অনেক অঙ্ক আজকে করাবো, ঠিক আছে? একদম, চলো আমার সঙ্গে থেকো। চলো কত হলো, 21 হলো। 22 কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন px by cube root of qx plus r, cube root of qx plus r dx। চলো এটা বলেছি তো 22, হ্যাঁ কিউব রুটে, হ্যাঁ এটা বলেছে, ঠিক আছে, এটা বলেছে তোমাদের। তাহলে দেখো তো এখানে এই জায়গাটা কিউব রুট বলেছে না, এটা কিউব রুট, তার মানে কি হবে, জেড কিউব ধরবে এটাকে, কি হবে দেখো তো, qx plus r ইকুয়াল টু জেড কিউব। কেন জেড কিউব ধরলাম, কারণ কিউব রুট বলেছে তাই। তাহলে কি হবে, ডেরিভেটিভ করলে q dx ইকুয়াল টু 3z স্কয়ার dz, তাই না? তাহলে কি হবে এখান থেকে দেখো তো স্যার, dx ইকুয়াল টু 3/q z স্কয়ার dz। চলো এই মানে মান বসিয়ে দাও এখানে, দেখো এবার কি করবো দেখো, ইন্টিগ্রেশন, চলো dx মানে কত, dx এর মান বসাও, dx মানে 3/q z স্কয়ার dz। আসলে ক্লিয়ার? উপরে দেখো তো p ইনটু x, স্যার এখান থেকে x এর মানটা বের করতে হবে স্যার, এখান থেকে x মানে কত বলো তো, এখান থেকে দেখো তো qx মানে হচ্ছে z কিউ মাইনাস r, তাই না? এখান থেকে x ইকুয়াল টু, রিপ্লেস দ্যাট, x ইকুয়াল টু z কিউ মাইনাস r বাই কিউ। এই x এর মানটা, বা হ্যাঁ এই x এর মানটা কিন্তু এখানে বসাতে হবে, দেখো কিউ x ইকুয়াল টু, এই x এর মানটা এখানে বসিয়ে দাও x এর জায়গায়। চলো x মানে কত ছিল দেখো, p ইনটু x মানে কত ছিল বলো, z কিউ মাইনাস r বাই কিউ। ওকে, ডিভাইড বাই এই যে এটা, এটার মান কত বলো, এটার মান কত ধরেছিলাম আমরা, এটার মান ধরেছিলাম বলো z কিউব। তো z কিউব আর 1/3 কিউব রুট কেটে যাবে, তাহলে z পড়ে থাকবে একটা, তাই না? এটা তো z কিউব ধরেছিলাম। এবার দেখো স্যার একটু সাজিয়ে গুছিয়ে লোক এটাকে, একটা z দেখো কেটে যাবে, দেখো তো এই যে একটা z কাটবে, তাহলে কি পড়ে থাকবে দেখো তো, কনস্ট্যান্ট 3r p বাই q, আর q মানে q স্কয়ার, 3p বাই q স্কয়ার, আর এখানে পড়ে থাকবে দেখো তো z ইনটু z কিউব মাইনাস r dz। ওকে, এবার দেখো স্যার একটু সাজিয়ে গুছিয়ে লিখুন, 3p বাই q স্কয়ার হবে দেখো তো z টু দি পাওয়ার 4 মাইনাস zr dz। এখন ক্লিয়ার হয়েছে? দেখো z দ্বিগুণ করে দিলাম। এবার এটাকে কি করব বলো, এটা r ছিল এটা, এবার এটাকে ইন্টিগ্রেশন করব, দেখো কি হবে, এটা কনস্ট্যান্ট 3p বাই q স্কয়ার, এবার ইন্টিগ্রেশন করলে হবে তো z টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস z স্কয়ার বাই 2, আর সামনে একটা r ছিল, r থেকে যাবে কনস্ট্যান্ট। ক্লিয়ার হলো? এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হলো, প্লাস c। এবার মান বসিয়ে দাও, 3/p বাই q স্কয়ার, এর মান বসাও 1/5 ইনটু z টু দি পাওয়ার 5, z মানে কত বলো, তো এখান থেকে স্যার আমরা পরিষ্কার বলতে পারি z মানে কত বলো তো, এটা পাওয়ার 1/3 না, এখান থেকে কি বলতে পারি বলো, z ইকুয়াল টু qx প্লাস r টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে না, q টু দি 1/3 হয়ে যাবে, তাহলে কি z টু দি 5 মানে কত হবে, 5/3 হয়ে যাবে এটা, z টু দি 5 মানে হবে qx প্লাস r টু দি পাওয়ার 5/3 মাইনাস r/2 ইনটু z স্কয়ার, z স্কয়ার মানে কত হবে বলো তো, z স্কয়ার মানে এটা হবে 2/3 হয়ে যাবে, qx প্লাস r টু দি পাওয়ার 2/3। ওকে, এটা হচ্ছে এটার মান, প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? এটা আমাদের একদম কারেক্ট অ্যান্সার, অঙ্কের কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। ক্লিয়ার হয়েছে স্যার? একবার দেখে নাও ভালো করে।
খুব সাবধানে এই জায়গাটা করতে হবে, ভুল কিন্তু করলে হবে না। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো, 3 মার্কসের শেষের দিকে অঙ্ক তো একটু অঙ্কগুলো ভালো অঙ্ক, কিন্তু ভালো করে সাবধানে না করলে কিন্তু সলভ করতে পারবে না। সবাই ক্লিয়ার হয়েছে? বোঝা গেল সবার? চলো পরে অঙ্ক দেখো। দেখো পরের অঙ্ক কত নম্বর হলো এটা? 22 হলো। 23 নাম্বারটা দেখো, 23। ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার x টু দি পাওয়ার 6 বাই x টু দি পাওয়ার 6 বাই x মাইনাস 1 dx। চলো এটা হচ্ছে 23। চলো এটা কি করে করব? দেখো স্যার, এটাকে করার জন্য কি করবো একটু ভালো করে শুনবে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 বাই ছিল x মাইনাস 1, তাই না? এটা কি করবো বলো তো, এর সঙ্গে একটা -1 নেবো, তার সঙ্গে একটা +1 নেবো। দিতে পারি তো? দেখো তো একবার, দেখো তো -1 +1 কেটে যায়, দিতে পারি তো? এবার কি করবো, এটাকে একটা ব্রেকেটে রাখবো আমাদের সুবিধার্থে। ওকে, সেপারেট করো x প্লাস dx বাই x মাইনাস। ক্লিয়ার হলো সবার? এটা বাই এটা প্লাস 1 বাই এটা। ক্লিয়ার? সেপারেট করলাম। এবার দেখো এটাকে সূত্রে ফেলো স্যার। দেখো 1 মানে কি বলতে পারো? অনেক কিউব বলতে পারি না? আর 6k স্কয়ারের কিউব মানে সাজিয়ে লিখে দেখো, x স্কয়ার তার কিউব বলতে পারি এটাকে, মাইনাস অনেক কিউব বলতে পারি এটাকে, তাই কিনা বলো? 6k বলতে পারি স্কয়ারের কিউব, আর অনেক কিউব বলতে পারি, ডিভাইড বাই x মাইনাস 1 dx বাই এটাকে ইন্টিগ্রেশন তো করতে পারবোই আমরা। একটু ক্লিয়ার হলো? এবার দেখো এটা a কিউব মাইনাস b কিউব সূত্র ফেলো, তাহলে কি হবে দেখো তো। x স্কয়ার মানে a, তাহলে a কিউব মাইনাস b কিউব কি হবে? a মাইনাস b ইনটু a স্কয়ার। a স্কয়ার করলে কি এটা 4 হয়ে যাবে না? স্কয়ার স্কয়ার মানে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ওকে, a স্কয়ার a স্কয়ার স্কয়ার 4 হয়ে যাবে, প্লাস ab মানে a স্কয়ার ইনটু 1 মানে কি হবে? x স্কয়ার থাকবে প্লাস b স্কয়ার 1 স্কয়ার 1 হয়ে যাবে। বাই হবে দেখো তো, যা ছিল তাই x মাইনাস 1 dx প্লাস dx বাই x মাইনাস 1। আশা করি ক্লিয়ার সবার? ওকে, এবার স্যার দেখো এটা তো এই যে 1 আছে মানে a স্কয়ার মানে b স্কয়ার বলতে পারি তো। 1 মানে কি? এটা 1 স্কয়ার বলতে পারি না? তাহলে a স্কয়ার মানে b স্কয়ার মানে কি হবে? a প্লাস b ইনটু a মাইনাস b, যা ছিল তাই বাকি। নিচে কি ছিল বলো? dx প্লাস ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস। ক্লিয়ার হয়েছে সবার? এবার স্যার দেখো এই x মাইনাস 1 এই x মাইনাস 1 কাটবে, এই কাটার জন্য এতক্ষণ ধরে যা কিছু করছো। ক্লিয়ার হলো? এবার কি করব? এবার x প্লাস 1 দিয়ে এটাকে গুণ করো, তাহলে কি হবে দেখো তো। x দিয়ে গুণ করলে হবে x টু দি পাওয়ার 5 প্লাস x কিউব প্লাস x। 1 দিয়ে গুণ করলে হবে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। হয়ে গেল dx প্লাস ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 1। এবার অঙ্কটা আমাদের ক্লিয়ার হলো। এবার আমরা সহজে এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো, তাই না? এতক্ষণ ধরে কিন্তু সলভ করবো, ইন্টিগ্রেশন করি। এবারে আমরা ইন্টিগ্রেশন কমপ্লিট করবো। দেখো ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 6 বাই 6 প্লাস 4 বাই 4 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 2 প্লাস x কিউব বাই 2 x কিউব বাই 3। এই 5 বাই সব 2 করছি কেন? 4 এটা হবে x2, এটা হবে 5 বাই 5 এটা 3 প্লাস দেখো কি হবে 1 1 মানে x, তাহলে এটা হবে কি বলো? log of x minus 1 plus c is the correct answer। বোঝা গেল? তাহলে দেখো dx বাই x তো, তাহলে log x হয়, তাহলে 1 বাই 1 x minus 1 মানে কি log x এ হবে, log of x minus 1 হবে। তাহলে এটা আমাদের হলো কারেক্ট অ্যান্সার, এটা এই অঙ্কের। হ্যাঁ, এটা হচ্ছে এই অঙ্কের কারেক্ট অ্যান্সার। আসলে সবাই ক্লিয়ার হলো? সব বুঝেছো? একদম সহজ অঙ্ক, একদম কঠিন না, বাট অঙ্কের স্টেপগুলোকে দেখতে হবে, এভাবে করতে হবে, ঠিক আছে? 3 মার্কস থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো স্যার? তোমরা যারা টিউশন পড়ো তোমরা জানো যে তোমাদের স্যারও এত অঙ্ক করিয়ে দেয় না। তোমরা যারা টিউশন পড়ো অফলাইনে টাকা দিয়ে, তারা তোমাদের স্যারও এত অঙ্ক করিয়ে দেয় না, তোমরা ভালো করে জানো। জানো কিনা বলো? জানো, অবশ্যই জানো। কারণ আমি তোমাদের যেভাবে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাচ্ছি, অনেক স্কিপ করে দেবে, করতে হবে না, বাড়িতে করে নিও, এবার বাড়িতে তোমরাও করবে না, স্যারও করে দেবে না। তাই প্রত্যেকটা অঙ্ক করতে হবে তোমাদের, তার কনসেপ্ট বেশি করে ক্লিয়ার হবে। হ্যাঁ, আননোন অঙ্ক আসলে তোমরা ডিল করতে পারবে। প্রত্যেকটা অঙ্ক সলভ করা অত্যধিক বেশি প্রয়োজন তোমাদের, বুঝলে? চলো, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা বলি, আমি অফলাইনে পড়াই, হ্যাঁ, যারা আমাদের কাছে অফলাইনে পড়তে যাও ক্লাস 11 এন্ড 12 এর,
অফলাইনে সেম 2 and 4 এর জন্য পড়তে যাও, তাহলে আমি কোথায় পড়াই দেখে নাও। বেলঘড়িয়াতে পড়াই। বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশনের পাশাপাশি আমার দুটো সেন্টার দুদিকে আছে। তো যেখানে 11 12 ব্যাচ সপ্তাহে 3 দিন পড়ানো হয়, 3 days per week, সপ্তাহে 3 দিন পড়ানো হয়। এবং যারা পড়তে চাও, যারা বেলঘড়িয়ার আশেপাশে থাকো, যেমন সোদপুর, আগরপাড়া অথবা দমদম, বরানগর, এদিকে বিরাটি, ডানলপ, এই আশেপাশে থাকো, তারা অবশ্যই পড়তে পারো সপ্তাহে 3 দিন। প্রচুর ছেলে পেলে স্টুডেন্ট আমার কাছে অফলাইন পড়েছে ইউটিউবে ভিডিও দেখে, ঠিক আছে? নাম্বার নিয়ে কল করে পড়তে আসছে। তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে 8967813440। এবং তাছাড়া যদি বাড়িতে ভাই বোন থাকে, যেমন ক্লাস 8 থেকে 10 আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে আমার। এদের সপ্তাহে 2 দিন করে ম্যাথ করানো হয়, হ্যাঁ, এই বেলঘড়িয়া সেন্টারে অফলাইনে, এদের অনলাইন না, অফলাইন করানো হয়। তো যদি ভাই বোন থাকে তাদেরকে অবশ্যই জানিয়ে দাও। এবং 2026-এর জন্য বলছি, 2026-এর জন্য অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তাছাড়া যে বরানগর মিশন বা ব্যাকপুর মিশনের জন্য স্পেশাল ব্যাচ হয়েছে আলাদা করে, ঠিক আছে? যদি কেউ থাকে স্টুডেন্ট, যদি পড়তে চায় অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে? চলো চলো পরে অঙ্ক দেখো। কত নম্বর হলো আমাদের? 23 নম্বর হয়ে গেল, তাই না? চলো 24 নম্বর কি বলছে দেখো। 24 ইন্টিগ্রেশন dx by x plus root x, very important অঙ্ক। dx by x plus root x, ভালো করে শুনবে। dx by x plus root x, ওকে? ইন্টিগ্রেশন dx by x plus root x, তাহলে কি করবে দেখো। আচ্ছা, রুট আছে মানে কি স্কয়ার ধরতে হবে না, জেড স্কয়ার ধরতে হবে। তাহলে x স্কয়ার ধরবো, কি বলো? জেড স্কয়ার। কি ধরবে? x ইকুয়াল টু জেড স্কয়ার। জেড স্কয়ার ধরলে কারণ রুট আছে তাই। তাহলে কি হবে দেখো তো, dx ইকুয়াল টু হবে 2z dz। ক্লিয়ার? চলো মান বসিয়ে দাও। ইন্টিগ্রেশন dx মানে কত বলো? এই যে dx মানে হচ্ছে 2z আর dz। আচ্ছা, এখান থেকে স্যার x মানে কত বলো? x মানে z স্কয়ার না? x, এই যে x মানে কত বলো? z স্কয়ার প্লাস রুট x মানে কত? z। আসলে 1 বাই ছিল, সরি, এটা 1 বাই ছিল, 1 বাই ছিল। এটা কি ছিল বলো? x মানে কি বলো? z স্কয়ার প্লাস রুট x মানে z। এখন ক্লিয়ার হয়েছে এটা? এটা বুঝতে পেরেছো? ভালো করে দেখো, বুঝতে পেরেছো এটা? দেখো dx মানে কত? 2z dz। দেখো 2z dz আর বাই ছিল x মানে কত ধরেছি? z স্কয়ার আর রুট x মানে কত? z। ক্লিয়ার হলো এটা? এবার দেখো 2z বাই নিচে থেকে একটা z কমন যাবে না? কি পড়ে থাকবে দেখো তো? z প্লাস 1 dz। ক্লিয়ার হলো? এবার দেখো তো একটা z কাটবে, তাই না? কে z কাটছে, তাহলে পড়ে থাকবে বলো ইন্টিগ্রেশন 2 dz বাই z প্লাস 1। তাহলে বলো এটা ইন্টিগ্রেশন হয় তো কত হয়? লগ z হয়। dz বাই z মানে লগ z হয় তো, তাহলে x প্লাস 1 থাকলে লগ হবে এটা, ঠিক আছে? তাহলে হবে 2 log z প্লাস 1 প্লাস z। ওকে, z মান বসিয়ে দাও, কি হবে? 2 log z। z মানে কত হলো? z মানে হচ্ছে রুট x না? দেখো তো এখান থেকে z মানে কত হবে? রুট x হবে না? দেখো তো একবার, হবে রুট ওভার x প্লাস 1 প্লাস c। ক্লিয়ার? এটা অ্যান্সার, এটা আমাদের হবে অ্যান্সার। দিস ইজ দ্য অ্যান্সার। কার কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই, কার কোনো কোশ্চেন নেই। ওকে, চলো 24 একদম ক্লিয়ার হলো। আচ্ছা, অফলাইনে যদি কেউ পড়তে যাও, আমরা বলছি সপ্তাহে কিন্তু 3 দিন করে ক্লাস করানো হয়, ঠিক আছে? যেহেতু তোমাদের টাইম খুবই কম, 4 মাসের মধ্যে পরীক্ষা, তাই 3 দিন করে ক্লাস করানো হয়। হ্যাঁ, তাহলে 24 হয়ে গেল। 25 এর সেম অঙ্ক, চলো করিয়ে দিই। আমি সব অঙ্ক করিয়ে দিই, যেহেতু 25 করিয়ে দিই। দেখো 25 কি আছে দেখো তো, ইন্টিগ্রেশন dx বাই রুট x মাইনাস 1। তাহলে এই অঙ্কটা আছে। চলো সেম দেখো, x ইকুয়াল কি ধরবো বলো? x ইকুয়াল ধরবো z স্কয়ার। স্কয়ার কেন ধরলাম? কারণ রুট আছে তাই। আর কি হবে দেখো তো, dx ইকুয়াল টু 2z dz। চলো মান বসিয়ে দাও। dx মানে কত হলো? 2z dz 1 বাই রুট x মানে z মাইনাস। ক্লিয়ার হলো? দেখো দেখো কোর্স কো বোঝা গেল। দেখো রুট x মানে কত হবে? এটা z স্কয়ার, তাহলে কি হবে বলো? z হয়ে যাবে, z মাইনাস 1। তাহলে কি হবে? সাজিয়ে লেখো 2 ইন্টিগ্রেশন 2 ইনটু কি হবে? z বাই z মাইনাস 1 dz। তাহলে সাজিয়ে লিখলাম, ঠিক আছে? z বাই z মাইনাস 1। এটা কি করে করবে দেখো আবার? এটা কি করবে দেখো তো? এটা করবো যে z বাই ছিল z মাইনাস 1, ওকে dz। তাহলে আমরা কি করবো? এটাকে দেখো তো একবার সাজিয়ে দিচ্ছি, একটু তাকাবে সবাই। এটা করতে পারি দেখো তো একবার, -1 + 1 করতে পারি কিনা বলো? -1 + 1 করতে পারি তো একবার? 100% করতে পারি স্যার।
এবার কি করবো, এটাকে ব্রেকেট দিয়ে দাও, এবার সেপারেট করে দাও। ওকে, এটা বাই এটা প্লাস 1 বাই এটা। চলো তাহলে কি হবে দেখো, ইন্টিগ্রেশন 2 z minus 1 বাই z minus 1 dz প্লাস ইন্টিগ্রেশন 2 ইন্টু dz বাই z minus। ক্লিয়ার হলো? দেখো তো কি করলাম বলো তো, এই 2টা কিন্তু দুটোর সঙ্গে দিলাম, 1 বাই এটা যখন করলাম তখন 2টা নিয়ে গেলাম, 2টা তো পুরোটার সঙ্গে ছিল, তাহলে এটা বাই এটা 1 বাই এটা করলাম, তাই তো? 2টা দুটোর সঙ্গে ছিল, দুটোর সঙ্গে দিয়ে দিলাম। এবার সেটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটাও হবে, দেখো এটা কেটে দাও, এটা কাটবে, তারপরে থাকে কি বলো, ইন্টিগ্রেশন 2 dz প্লাস ইন্টিগ্রেশন 2 dz বাই z minus 1। চলো ইন্টিগ্রেশন হয়ে গেল। এবার চলো এর মানে কথা হলো 2z প্লাস 2 এটা হবে log z minus 1 প্লাস c। চলো এবার যেটা মানটা বসিয়ে দাও, 2 ইন্টু z, z মানে কত, রুট x, এখান থেকে বসাও, রুট x প্লাস 2 log z minus 1 মানে রুট x minus 1 প্লাস c। আশা করি ক্লিয়ার হয়েছে? কার কোনো কোশ্চেন আছে? আর কোনো বিন্দু পরিমাণ কোশ্চেন নেই, এটুকু আমি ক্লিয়ার। চলো করে নাও। আশা করি ক্লিয়ার নেই, ক্লিয়ার তো সবার? আর কোনো কোশ্চেন? আশা করি কারো কোনো কোশ্চেন কিন্তু নেই। ওকে সবাই? চব্বিশ 25 হয়ে গেল, তাই না? ক্লিয়ার তো? চলো এই একটা অঙ্ক 26, এই 26 নম্বর আমরা হোমওয়ার্ক দিতে চাই। এই 26 নম্বর আমরা হোমওয়ার্ক দেবো, যদি তোমরা করতে পারো পরের দিন তাদের জন্য একটা অনলাইনে সারপ্রাইজ গিফট দিয়ে দেবো সবাইকে, ঠিক আছে? 26 নাম্বারটা যদি কেউ করতে পারো একটা সারপ্রাইজ তার জন্য গিফট থাকবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো 26। 26 নাম্বারটা হোমওয়ার্ক যদি কেউ করতে পারো গিফট, যদি না পারো আমি পরের দিন করিয়ে দেবো, কমেন্ট করবে, ঠিক আছে? চলো 27 নাম্বারটা দেখো, 27 ইম্পর্টেন্ট অঙ্ক। ইন্টিগ্রেশন e to the power 2x by e to the power x plus 1 dx। ওকে ক্লিয়ার? চলো সেটা কি করে বলছে, এটাকে বলতে পারি দেখো তো, e to the power x into e to the power x বলতে পারি না, বাই বলতে পারি দেখো তো 2x মানে কি, e to the power x into e to the power x বলতে পারি তো, e to the power 2x মানে কি, e to the power x into e to the power x বলতে পারি, কেন পাওয়ার গুলো যোগ হয়ে গেলে তো 2x হয়ে যাবে, তাই না? এবার দেখো e to the power x plus 1 কে ধরলাম z, আর কি হবে ডেরিভেটিভ করলে e to the power x dx equal to dz হবে, তাই না? চলো এই e to the power x into dx এর মান একটু বসিয়ে দেবো, ঠিক আছে? দেখো যে এই e to the power x into dx এর মান কত বলো, dz বসিয়ে দাও, তাহলে এর মান হচ্ছে শুধু dz বসিয়ে দিলাম। এবার দেখো স্যার e to the power x মানে কত, এখান থেকে দেখো তো z minus 1 হয়ে যাবে এর মান, মানে অনটা থেকে নিয়ে e to the power x মানে কত, z minus 1, এখানে বসিয়ে দাও, এর মান বসিয়ে কত হবে, z minus 1 নিচে বাই এর মান কত বলো, ধরেছিলাম z, তাহলে z। ক্লিয়ার হলো? বুঝে গেল তো? সহজ হবে। এবার দেখো সেপারেট করতে, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, তাহলে কি হবে দেখো তো, z বাই z মাইনাস 1 বাই z dz। ওকে তারপর কি হবে দেখো তো সেটা, ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই z dz। তাহলে কথা হবে z হবে 1 এর জন্য, এটা মাইনাস লগ z হবে প্লাস c। ক্লিয়ার হলো সবার? z এর মান বসিয়ে দাও, z এর মানে কত বলো, z এর মান হচ্ছে e to the power x প্লাস 1 মাইনাস লগ z, z মানে কত আবার x প্লাস 1 প্লাস c হলো। এবার স্যার দেখো এই যে 1 একটা কনস্ট্যান্ট না, c তো একটা কনস্ট্যান্ট, দুটো মিলে একটা অন্য কনস্ট্যান্ট নিয়ে নেবো, তাহলে কি হবে দেখো e to the x আর এটা হবে মাইনাস log e to the x প্লাস 1 প্লাস, দেখো তো এই 1 আর c দুটোই তো কনস্ট্যান্ট, তো দুটো কনস্ট্যান্ট প্লাস করলে এটা কনস্ট্যান্ট হবে, 1 তো কনস্ট্যান্ট ধ্রুবক, c তো ধ্রুবক, তাহলে দুটো ধ্রুবককে যোগ করলে একটা ধ্রুবক তো হবে, তাহলে কি হবে দুটো মিলে 1 আর c মিলে কি করব, একটা c1 একটা নিয়ে নেবো, এটা অ্যানসার। ক্লিয়ার? একদম সহজ অঙ্ক স্যার, একদম পাতি অঙ্ক। আশা করি সবার ক্লিয়ার হয়েছে, ভালো লেগেছে। চলো 27 ক্লিয়ার। ওকে পরে অঙ্ক। 28
28 কি বলেছি দেখো এনসিইআরটি অঙ্ক 28 ইন্টিগ্রেশন x plus 1 by x into x plus log x তার হোল স্কয়ার, এটা বলেছি স্যার। হ্যাঁ চলো এটা ইন্টিগ্রেশন করতে বলেছি। চলো তাহলে কি করবো দেখো, দেখো এই প্রশ্নটাকে z ধরে নাও, আর কি হবে দেখো, ধরবো x plus log x equal to z ধরবো। ওকে ডেরিভেটিভ করো, x এর ডেরিভেটিভ হবে 1 প্লাস log x কত হবে 1 বাই x, তার সঙ্গে আবার dx ছিল ইকুয়াল টু dz। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এটাকে লসাগু করলে কি হবে, লসাগু হবে x, তাহলে হবে তখন x প্লাস 1, তাই না, dx ইকুয়াল টু dz, তাই কিনা বলো? এবার স্যার দেখো তো স্যার এই যে x প্লাস 1 বাই x, দেখো তো x প্লাস 1 বাই x ইনটু dx অলরেডি গিভেন এখানে, তাই না? দেখো তো একটু এই দেখো তো x প্লাস 1 বাই x ইনটু dx, দেখো তো x প্লাস 1 বাই x ইনটু dx তার মানে dz, তার মানে কি এটা আর এটা মানে হচ্ছে dz, তাই না? দেখো তো একবার, তাই কি হলো এটা মানে dz। ওকে আর এই পুরোটা মানে কি ধরেছিলাম, z ধরেছিলাম না, z স্কয়ার, স্কয়ার ছিল z স্কয়ার দিলাম, একদম সহজ পাতি বাংলা। এটা মানে z ধরেছিলাম, z স্কয়ার ছিল স্কয়ার দিলাম, আর এটা মানে dz। এটা আর কত হবে অ্যানসার বলো, z কিউব বাই 3 প্লাস c। ক্লিয়ার? চলো এবার মান বসাও 1 বাই 3 ইনটু z কিউব, z কিউব মানে কত, z মানে কত ছিল এটা, আর কত হবে এটা কিউব, অর্থাৎ x প্লাস log x তার কিউব প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যানসার। কার কার বুঝতে অসুবিধা বলো, একদম সহজ অঙ্ক, একদম পাতি বাংলা অঙ্ক। সবার ক্লিয়ার হয়েছে? আশা করি কারো কোনো সমস্যা নেই। চলো 28 হলো, দেখো 29 30 সেম অঙ্ক, 29 and 30 কিন্তু একদমই সেম টু সেম অঙ্ক। চলো করে ফেলো, 28 হয়েছে সবার। দেখো আমি আবারও বলছি, তোমরা প্লিজ অন্যান্য স্যাররা কি করাচ্ছে ইউটিউবে এসে একটা করে ক্লাস দিচ্ছে, দিয়ে একটা ক্লাসে কিন্তু একটা ভিডিওর মধ্যে সব শেষ করে দিচ্ছে। মানে কি স্যার কি করছে বলো তো, 10 12 15টা অঙ্ক করে দিচ্ছে, বাকি শেষ চ্যাপ্টার। মানে স্যাররা বলছে যে তুমি পেইড বেসে ঢোকো, আমি একটা ভিডিওতে সব করালাম, মানে 10 12টা অঙ্ক করা মানে পুরো চ্যাপ্টার করালাম না, তার মানে পুরো চ্যাপ্টার করার জন্য তুমি পেইড বেসে ঢুকতে হবে টাকা দিয়ে। আমার কাছে কিন্তু দেখো আমি ওরকম ফাঁকিবাজি পড়াচ্ছি না, আমি শুধুমাত্র একটু দেখিয়ে দিচ্ছি তা না, আমি পুরো অঙ্ক পাই টু পাই করে দিচ্ছি। ভালো করে বুঝবে বিষয়টা। একটা স্যার আসছে ইউটিউব ভিডিও নিতে, একটা চ্যাপ্টার 10টা অঙ্ক করে দিল, একটা হলো 10টা, এক চ্যাপ্টারে কত 150টা অঙ্ক আছে, 150টা অঙ্ক। তার মানে কি বলতে চাইছে, এই 10টা অঙ্ক বাকি অঙ্ক যদি চাও তোমরা, তোমরা পেইড বেসে যাও। বুঝলে আমার কথা? তার টাকা দিয়ে আবার ভিডিও নিতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা না, একদম পাই টু পাই ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক করাচ্ছি পুরো ভিডিও। কোনো স্যারের কাছে কোনো স্যার সেম ফোরের জন্য তোমাদের কোনো ভিডিও এভাবে দিচ্ছে না, পরিষ্কার দেখে নেওয়া ভালো করে। প্রত্যেকটা স্যার পেইড বেস করাচ্ছে, আর একটু টুকটাক করে একটু দেখাচ্ছে একটা চ্যাপ্টার 10টা অঙ্ক, বাকি চ্যাপ্টার বাকি ভিডিও পাওয়ার জন্য, বাকি পুরো অঙ্ক পাওয়ার জন্য পেইড বেসে ঢোকো। আর আমি ফ্রিতেই তোমাদের দিয়ে দিচ্ছি সমস্ত অঙ্ক, একদম পাই টু পাই করে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে থাকো, আমি তোমাদের কথা দিলাম সিলেবাস শেষ করবো। ঠিক আছে, রেগুলার প্রত্যেক দিন তোমাদের ভিডিও আসবে। ঠিক আছে চলো, তাই একদম বেশি ভয় পাওয়ার দরকার নেই, আমি সিলেবাস শেষ করে দেবো। ঠিক আছে চলো 28 হলো 29, তখন 29 আর 30 সেম অঙ্ক, যেমন একটা করে দিচ্ছি। ঠিক আছে 29টা করে দিচ্ছি, 30টা করবে। চলো 29 ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x বাই 2। 29 নাম্বার আর 30 নাম্বার কিন্তু সেম অঙ্ক। ঠিক আছে, তো 29 এর থেকে 30টা আরো সহজ, 29টা একটু কঠিন, যদি x বাই 2 আছে ওই জন্য। সহজ, দুটোই সহজ, নিয়ম একই। তাহলে কি করবো স্যার, চলো এটা যদি অঙ্ক করতে চাই না, তাহলে দেখো কি করবো, বোথ সাইডে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 দিয়ে গুণ করবো। কি করবো, e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 dx, নিচেও সেম করবো। তাহলে কি হবে, উপর নিচ সব করবো, তাহলে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস e টু দি পাওয়ার x বাই 2 e টু দি পাওয়ার, কি করলাম দেখো তো, উপর নিচ e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 দিয়ে গুণ করলাম। তাহলে 30 নম্বর অঙ্কটা কি করবো, e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচ গুণ করবো 30 নম্বর অঙ্কটা। ঠিক আছে, এরকম স্টাইলে যদি কোনো কিছু থাকে, যেমন 30 নম্বরটা উপরে কি ছিল দেখো, 30 নম্বরটা কি ছিল বলো, dx বাই 1 প্লাস e টু দি পাওয়ার x। তাহলে কি হলো, e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচ গুণ করবো। এটা হচ্ছে একটা অঙ্কের স্টাইল। ঠিক আছে, যেমন এরূপে আরো অঙ্ক আছে, দেখো তোমাদের দেখাবো। হ্যাঁ আরো অঙ্ক আসবে, একটু দাঁড়াও, ওয়েট করো। চলো তাহলে কি করবো বলো, e টু দি পাওয়ার মাইনাস, এটা যা থাকবে এটা হচ্ছে মাইনাস পাওয়ারটা দিয়ে উপর নিচ গুণ করবো। x বাই 2 আছে, মাইনাস x বাই 2 দিয়ে উপর নিচ গুণ করবো। সেম এখানে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচ গুণ করবো। তাহলে কি হবে স্যার, দেখো তো একবার সিম্পলিফাই করে লিখলে হবে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2
dx ডিভাইড বাই এটা ছিল e টু দি পাওয়ার প্লাস কি হবে, এটা 1 হয়ে যাবে, তাই না? পাওয়ারটা কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাই না? e টু দি পাওয়ার পাওয়ার যোগ করলে 0 e টু দি পাওয়ার 0 মানে 1, বুঝা গেল? ওকে, এবার দেখো কি করবো স্যার এই অঙ্কটা করার জন্য, এটা সেম ভাবে এটা করতে হবে, তাই তো? এটা হোমওয়ার্ক করবে তোমরা, ঠিক আছে? আগে এটা দেখো আগে। এবার এই নিচের প্রশ্নটাকে z ধরে নেবো, এই নিচটা কি করবো, z ধরে নেবো। এটাকে কি করবো দেখো তো, e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 প্লাস 1 ইকুয়াল টু করবো z। ওকে, এই নিচের প্রশ্নটাকে z ধরবো, এই পুরোটাকে z ধরলাম, ঠিক আছে? এই পুরোটাকে z ধরলাম। ডেরিভেটিভ করলে কি হয় দেখো, e টু দি পাওয়ার x মানে কি হবে, e টু দি পাওয়ার x হবে। তার সঙ্গে কি হবে মাইনাস, দেখো x এর সঙ্গে কত আছে, মাইনাস 1/2 গুণ আছে, তাহলে মাইনাস 1/2 তার সঙ্গে হবে মাইনাস 1/2 dx ইকুয়াল টু হবে dz। ক্লিয়ার? এখান থেকে দেখো তো e টু দি পাওয়ার মাইনাস x/2 dx ইকুয়াল টু হবে 2টা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 2 dz। এটু ক্লিয়ার সবার? বোঝা গেল? এই যে প্রশ্নটা পেলাম দেখো তো, e টু দি পাওয়ার মাইনাস x/2 dx এখানে অলরেডি গিভেন, দেখো তো একবার দেখো তো, e টু দি পাওয়ার মাইনাস x/2 dx অলরেডি কিন্তু গিভেন। তার মান কত বলো, মাইনাস 2 dz। এখানে লেখো তার মান হচ্ছে, এর মান কত বলো, মাইনাস 2 আর dz। ক্লিয়ার? তাহলে দেখো স্যার নিচের প্রশ্নটা কি ধরেছিলাম বলো, z ধরেছিলাম না, তাহলে হবে 1/z। আসলে সবার ক্লিয়ার হয়েছে? দেখো সবাই ক্লিয়ার হয়েছে, কারণ কোনো কোশ্চেন নেই? ওকে, তাহলে কি হলো দেখো, এটা মাইনাস 2 এটা 1/z মানে হবে log z প্লাস c। চলো এবার কি করবো, মাইনাস 2 log z, z মানে কত বলো, z মানে কত বলো, z মানে হচ্ছে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 প্লাস c। এটা কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের এই অঙ্কের একদম কারেক্ট অ্যান্সার। সেম ভাবে দেখো 30 নম্বরটা তোমরা কিন্তু বাড়িতে করবে, হ্যাঁ? বোঝা গেল? সেম ভাবে 30 নাম্বারটা একদম সেম টু সেম অঙ্ক, e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচ গুণ করবে। 30 নাম্বারটা তোমরা করবে, যদি কারো না হয় আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি তোমাদের করিয়ে দেবো, ঠিক আছে? বুঝে গেল? একদম ক্লিয়ার তো? চলো 29 হয়ে গেল, 30 নাম্বারটা কিন্তু বাড়িতে করবে, একদম সেম টু সেম অঙ্ক, হ্যাঁ? 31 নাম্বারটা করবে। চলো 31, 31 নাম্বারটা দাও, কি বলেছে? ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx বাই 31 নাম্বারটা e টু x dx বাই ওভার e টু দি পাওয়ার x প্লাস 8। তো এটা বলেছে তো e টু দি পাওয়ার x প্লাস 8। চলো তাহলে কি করবো স্যার দেখো, এই যে নিচের যে প্রশ্নটা আছে এটাকে z স্কয়ার ধরবে, কেন? রুট আছে তাই। e টু দি পাওয়ার x প্লাস 8 কি ধরো বলো, z স্কয়ার। তাহলে কি হবে দেখো, ডেরিভেটিভ করলে x dx ইকুয়াল টু 2z dz। ক্লিয়ার হলো সবার? দেখো তো স্যার এই প্রশ্নটা কমন কিনা দেখো তো, একদম এখানে e টু x dx 2x dx, তার মান কত, 2z dz। বসিয়ে দাও 2z 2z অন বাই। চলো এর মান কত বলো, z স্কয়ার, তাহলে এটা কেটে গিয়ে z হয়ে যাবে। একদম ক্লিয়ার সবার আশা করি, তাই তো? চলো z z কাটবে, পড়ে থাকবে দেখো ইন্টিগ্রেশন 2 dz, কত হয় বলো, 2z প্লাস c, তাই না? ইন্টিগ্রেশন করলে হবে, আর কি হবে 2 dz। z মানে কত বলো, z মানে হচ্ছে রুট ওভার e টু দি পাওয়ার x প্লাস 8 প্লাস c, তাই না? এখানে z মানে কি হয় বলো, এখান থেকে রুট ওভার e টু দি পাওয়ার x প্লাস 8, তাই না? চলো ক্লিয়ার হলো? এটা অ্যান্সার, একদম সহজ অঙ্ক, বাচ্চাদের পাতি অঙ্ক, একদম একদম সহজ বাচ্চাদের অঙ্ক। ক্লিয়ার হয়েছে? 31 ক্লিয়ার সবাই? চলো 32 ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ? এটা ক্লিয়ার সবার? হবে দেখো 32 কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ? মাথায় রাখবে 32 কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। চলো 32 হচ্ছে ইন্টিগ্রেশন 1 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx, তাই আছে কি? হ্যাঁ চলো এই অঙ্কটা বহুবার পরীক্ষা এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা কত ইম্পর্টেন্ট, অনেক ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো কি করবো দেখো, এটাকে কি করতে পারি দেখো তো স্যার, এটা বলতে পারি কিনা বলো? আচ্ছা e টু দি পাওয়ার মাইনাস x মানে কি 1 বাই 2x বলতে পারি না? এটা মানে এটা বলতে পারি তো, e টু দি পাওয়ার মাইনাস x মানে 1 বাই 2x বলতে পারি, তাই না? মাইনাস 1 বাই হয়ে গেল, মাইনাসে প্লাস হয়ে গেল। এবার লসাগু করে এটা কি হবে দেখো, এটা লসাগু হবে দেখো তো, লসাগু e টু x উপরে উঠে যাবে, তাহলে হয়তো e টু x উপরে হয়ে যাবে, নিচে হবে দেখো তো e টু দি পাওয়ার 2x
প্লাস 1 dx। এটা ক্লিয়ার হলো সবার? দেখে নাও ভালো করে, ক্লিয়ার হলো সবার? প্লিজ একবার দেখে নাও ভালো করে। এবার 2x কেন হলো? লসাগু হবে, লসাগু a2 x নিচে হবে, নিচে উপরে উঠে যাবে, আর a2 x into x কি হবে? এবার 2x হয়ে যাবে, গুণের সময় 5 যোগ হয়ে যায় প্লাস 1। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা তো বাচ্চাদের জিনিস, আমি সিস্টেম করলাম, ঠিক আছে। এবার দেখো স্যার, এই অঙ্কটা করার জন্য কি করব? এটাকে লিখতে হবে এভাবে, দেখো তো, e to the power x i, তো e to the power x তার হোল স্কয়ার বলতে পারি, এটা বলতে পারিস, তাই না? দেখো তো, তাহলে 2x হয়ে যাবে, 2x এভাবে লিখতে পারি। এবার কি করবো দেখো, আমরা ধরবো e to the power x equal to tan theta, ইজ ভেরি ইম্পর্টেন্ট। e to the power x কি ধরবো বলো? tan theta ধরবো, ভেরি ইম্পর্টেন্ট। e to the power x কি ধরবো? tan theta। কেন tan theta ধরলাম স্যার? কেন ধরলাম তার কারণ হচ্ছে, দেখো সো ডেরিভেটিভ করলে কি হয়, দেখো e to the power x dx equal to কি হয় বলো? sec square theta d theta, তাই না? তাই তো হবে, এই জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জন্য ইম্পর্টেন্ট। মান বসা দেখো, e to the x into dx এর মান কত বলো? sec square theta d theta। ক্লিয়ার হলো সবার? বাই স্যার e to the x মানে কত বলো তো? এটা মানে কত? tan theta না? তাহলে কি হবে? স্কয়ার মানে tan স্কয়ার theta হবে, এটা তার সঙ্গে প্লাস 1। কে বুঝতে পারলো না বলো? ওকে, সবাই বুঝতে পেরেছো? এবার দেখো তো, sec square theta d theta নিচে দেখো তো স্যার, এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কত? 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে কি sec স্কয়ার থিটা। কোথায় পেলাম স্যার এটা? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 1 থেকে 1 প্লাস tan স্কয়ার মানে sec স্কয়ার থিটা হয়। এবার উপরে কেটে দাও, কি পড়ে থাকে বলো? ইন্টিগ্রেশন থিটা মানে হবে থিটা প্লাস সি। চলো, থিটা মানে কত বলো? এখান থেকে থিটা মানে কত? এখান থেকে থিটা মানে হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x, তাই না? থিটা মানে কত? tan ইনভার্স e টু দি পাওয়ার x, তাই এখান থেকে বসিয়ে দাও। থিটা মানে হচ্ছে tan ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস c, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এই অঙ্কটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই পরিষ্কার বুঝতে পেরেছো? 32 নম্বর আমাদের ডান। চলো 33 নম্বর। বত্রিশ নম্বর আমাদের কিন্তু 33 নম্বরটা দেখো, 33 কি বলেছে? ইন্টিগ্রেট টু দি পাওয়ার x, সহজ অঙ্ক এটা, বাস্তব অঙ্ক। 33 নম্বর ইন্টিগ্রেশন টু দি পাওয়ার x বাই টু দি পাওয়ার x প্লাস 1 dx, প্লাস 1 আছে না মাইনাস 1 আছে, টু দি পাওয়ার x প্লাস 1। ওকে, চলো এটা বলেছে, আর সহজ, এটা অঙ্ক একদম সহজ। দেখো তো, এই টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু z ধরে নাও, নিচের প্রশ্নটাকে z ধরে নাও। এটা আর কি হবে দেখো তো, ডেরিভেটিভ করলে টু দি পাওয়ার x ইনটু log 2 dx ইকুয়াল টু কি হবে? dz, তাই না? তাহলে কি হবে দেখো তো, টু দি পাওয়ার x dx ইকুয়াল টু 1 বাই log 2 dz। ক্লিয়ার হলো? এই যে যেটা পেলাম দেখো তো, টু টু দি পাওয়ার x dx অলরেডি গিভেন, দেখো টু টু দি পাওয়ার x dx, তার মানে কত? 1 বাই log 2 dz। তাহলে হবে ইন্টিগ্রেশন, এর মানে কত? 1 বাই log 2 তার সঙ্গে হবে dz। আর দেখো কি ছিল বলো? 1 বাই এটা মানে কত বলো? z। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো এই প্রশ্নটা কিন্তু কনস্ট্যান্ট, না এটা কিন্তু log 2 কিন্তু কনস্ট্যান্ট, এটা তাহলে কি হবে? যা আছে তাই থাকবে। আর 1 বাই z এর ডিরেকশন কথা বলো? log z হয় প্লাস। ক্লিয়ার হলো? 1 বাই log z, log z, z মানে কত বলো? z মানে হচ্ছে টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? একদম সহজ অঙ্ক স্যার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি কারো কোনো কোশ্চেন নেই, একদম সহজভাবে এভাবে অঙ্কগুলো করতে পারবো আমরা, একদম কোনো সমস্যা কারো কিছু নেই। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, একদম পরিষ্কার সবাই বুঝতে পেরেছো? চলো 33 আমাদের কমপ্লিট। বুঝে গেল সবার? ওকে, চলো 34 নম্বরটা কি বলেছি দেখো, সহজ অঙ্ক। 34 ইন্টিগ্রেশন 10 to the power x minus 1 10 to the power x minus 1 by 10 to the power x plus 1। দেখো সহজ অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। এটাকে কি করতে পারি স্যার? দেখো তো স্যার, x, আচ্ছা এটা বলতে পারি কি? দেখো তো মাইনাস 1 কে বলতে পারি, দেখো তো একবার, প্লাস 1 মাইনাস 2, নিচে যা ছিল তাই লেখো।
আচ্ছা আমরা কি বলতে পারি দেখো তো -1 মানে কি 1 -2 কে মানে -1 না দেখো তো -1 এর জায়গাটা লিখতে পারি দেখো -1 মানে কি 1 -2 1 -2 করলে তো -1 হয় তো -1 এর জায়গায় কি লিখলাম বলো +1 -2 তার +1 মানে -1 ঠিক আছে এই দুটো ব্রেকেট দিয়ে দাও বুঝা গেল তাহলে এই -1 মানে কি +1 -2 করলে তো -1 হয়ে যায় ঠিক আছে dx dx এবার তোকে সেপারেট করে দাও কি করব এটা বাই এটা মাইনাস এটা বাই এটা কি হবে এটা তোমার x + 1 ডিভাইড বাই dx মাইনাস ইন্টিগ্রেশন 2 বাই 10⁻x + 1 dx আসলে ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো সবাই চলো এটা তো কেটে যাবে dx মাইনাস এটা হবে কি দেখো তো y ক্লিয়ার হলো বুঝে গেল বাস এটা তো ইন্টিগ্রেশন করতে হবে এটা করতে হবে এটা কিছু করতে হবে কি করতে হবে দেখো একটু আগে আমি দুটো অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম 31 কোন অঙ্ক দুটো বলো ওই তো 30 আর 31 সরি 29 30 তার মতো সেম ভাবে করতে হবে উপর নিয়ে উপর কি করবে 10⁻⁻x দিয়ে গুণ করব তাহলে কি হবে দেখো তো এটা জাস্ট তাহলে লিখবো ইন্টিগ্রেশন dx মাইনাস 2 টা বাইরে নিলাম কনস্ট্যান্ট তাহলে কি হবে 2 আর উপরে কি করব বলো 10⁻⁻x দিয়ে গুণ করব তাহলে কি হবে নিচে করলে কি হবে দেখো তো 1 হয়ে যাবে আর এটা প্লাস 10⁻⁻x dx ক্লিয়ার হলো দেখো তো এটার সঙ্গে 1 হয়ে যাবে না -x গুণ করলে কি হবে 1 হয়ে যাবে মাইনাস এর প্লাসে 0 0 মানে 1 আর এটা তো -x হয়ে যাবে আর 10⁻⁻x এর উপরে আর 2 টাকে বাইরে নিয়ে আসি ক্লিয়ার মানে 10⁻⁻x দিয়ে উপরে নিচে গুণ করলাম তাই এটা 1 হয়ে যাবে -x + 1 হয়ে যাবে এটা -x এর উপরে এবার কি করব এটাকে রেকর্ডের জন্য দেখো তো 1 + 10⁻⁻x ধরবো z মানে নিচের প্রশ্নটাকে z ধরবো মানে এই প্রশ্নটাকে আমরা কি করব z ধরবো কি হবে দেখো তো 10⁻⁻x log 10 মাইনাস এর জন্য মাইনাস একটা থাকবে সামনে dx ইকুয়াল টু হবে dz ওকে এবার কি হবে স্যার দেখো একবার এটা হবে 10⁻⁻x dx ইকুয়াল টু -1 log 10 dz এই log 10 টাকে ডিভাইড করে দিলাম -2 দিয়ে বাড়িয়ে দিলাম তাহলে যেটা পেলাম দেখো তো 10⁻⁻6 dx অলরেডি গিভেন এখানে দেখো তো গিভেন এটা দেখো তো 10⁻⁻6 dx তো গিভেন তার মানে -1 log 10 dz এর মান তাহলে বসিয়ে দাও এখানে এটা যা আছে তাই দেখো ওকে -2 ইন্টিগ্রেশন চলো 10⁻x 10⁻⁻6 dx এর মানে হচ্ছে মাইনাস মানে হচ্ছে প্লাস করে দিলাম আর 1 log 10 dz ক্লিয়ার আর এটা মানে হচ্ছে এটা মানে কত বললাম z 1 একদম ক্লিয়ার হয়েছে ওকে এবার দেখো ইন্টিগ্রেশন করে নেবো দেখো তাহলে কি হবে এটা হবে কি ইন্টিগ্রেশন কি হবে x হয়ে যাবে প্লাস 2 log 10 কনস্ট্যান্ট তো এটা এটা কনস্ট্যান্ট তো 2 আর log 10 কনস্ট্যান্ট 1 মানে কি হবে log z হয়ে যাবে প্লাস ক্লিয়ার হলো এবার দেখো x প্লাস 2 log 10 into log z z মানে কত z মানে হচ্ছে 1 plus x power minus x plus z is the correct answer এটাই আমাদের একটা নির্ণয় অ্যানসার সবার ক্লিয়ার হয়েছে সবাই একদম পরিষ্কার বুঝতে পেরেছেন দেখে নাও একবার ইটস ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ খুব সহজ অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম পরিষ্কার বুঝতে পেরেছে সবাই তখন কোশ্চেন হলো 34 হয়ে গেল না কার কোনো কোশ্চেন আছে কার কোনো কোশ্চেন আছে আশা করি কারো কোনো কোশ্চেন নেই ভেরি গুড চলো চলো পরের অঙ্ক দেখো 35 নম্বরটা দেখো ইন্টিগ্রেশন √10x by cos to the power 4x dx ক্লিয়ার হলো এই অঙ্কটা হলো কোশ্চেন চলো কি করব এটা কি করতে পারি দেখো তো √10x আর cos to the 4x এর বলতে পারি কি বলো sec cot x into sec cot x dx বলতে পারি কিনা বলো কি করলাম ক্লিয়ার সবার দেখুন একবার ভালো করে দেখে নাও কি করলাম ভালো করে শুনবে আমি আচ্ছা 1/cos মানে কি sec to the power 4x বলতে পারি না দেখো 1/cos to the power 4x মানে কি উপরে cos উপরে উঠে গেলে sec to the power 4x হয়ে যাবে cos to the power 4 যদি উপরে উঠে যায় তাহলে sec to the power 4 হয়ে যাবে না 1/cos মানে sec তাহলে sec to the power 4 কে বললাম sec cot x into sec cot x বলতে পারি এটা এবার দেখো
এই sec করে x মানে কি বলতে পারে বলো, tan square x প্লাস 1, তাই না? বলতে পারি কিনা বলো, বলতে পারি তো। আর এখন sec করে x হলো sec করে x, ক্লিয়ার হলো এটা? sec করে x মানে বলতে পারি তো, কারণ sec করে x প্লাস tan square, সরি sec করে x মাইনাস tan square ইকুয়াল টু 1, সেখান থেকে sec করে x মানে কি tan square প্লাস 1 বলতে পারি। এবার কি করব বলো, tan x ইকুয়াল টু z স্কয়ার ধরবো। কি ধরবো? এই যে tan x ইকুয়াল টু কি ধরবো, z স্কয়ার ধরবো। কি ধরবো বলো, tan x ইকুয়াল টু ধরবো z স্কয়ার। আর কি হবে দেখো, ডেরিভেটিভ করলে sec করে x dx ইকুয়াল টু 2z dz, তাই না? চলো মান বসাও। দেখো তো sec করে x dx গিভেন, কোথায় গিভেন বলো, এই দেখো sec করে x গিভেন dx গিভেন, দেখো sec করে x dx এর মানে কত বলো, 2z dz। চলো মান বসাবো। দেখো এটা মানে কত বলো, 2z ইনটু dz। এবার দেখো রুট ওভার 10 এর মান, দেখো এর মান কোথায় বলো তো, এই যে এর মান z স্কয়ার, তো আমাকে z হয়ে যাবে রুট উঠে গিয়ে, তো হবে দেখো z। এই দেখো এর মান কোথায় দেখো তো, tan x মানে z স্কয়ার, তাহলে tan স্কয়ার মানে কত, z টু দি 4 হয়ে যাবে, তো হবে বলো 4 প্লাস 1। ক্লিয়ার হলো? একদম পরিষ্কার তো। এবার দেখো কি হবে, 2z টা যে z স্কয়ার গুণ করে দিলে কি হবে বলো তো, z টু 6 মাইনাস সরি প্লাস z স্কয়ার অন করলে z স্কয়ার। কি করলেন দেখো, সবাই ক্লিয়ার তো? দেখো যেটা যে z স্কয়ার এর সঙ্গে গুণ করলে z টু 6 হয়ে যাবে, আর z স্কয়ার 1 এর সঙ্গে করলে z স্কয়ার। এবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে কত হবে বলো, 2 2 থেকে যাবে, হবে দেখো z টু 7/7 প্লাস z কিউব বাই z কিউব বাই 3 প্লাস। কোশ্চেন ক্লিয়ার তো? এখন ক্লিয়ার সব? এবার দেখো তো কি হবে, z কিউব কমন আসছে না, তাহলে কি z কিউব কমন তাহলে কি পড়ে থাকে বলো, z টু দি পাওয়ার 4/7 প্লাস 1/3 প্লাস, এবার যেটা মানটা বসিয়ে দাও, z কিউব মানে কত বলো, এখান থেকে z মানে কত বলো, z মানে কি 10 টু দি পাওয়ার 1/2 না, z মানে কত এখান থেকে বলো, এখান থেকে z মানে কত হবে, tan x টু দি পাওয়ার 1/2 বা রুট ওভার tan x মানে tan x টু দি পাওয়ার 1/2, তাই না? তাহলে কি z কিউব মানে হবে 3/2 হয়ে যাবে, তাহলে হবে tan x টু দি পাওয়ার 3/2 ইনটু ব্র্যাকেটে কি ছিল বলো, 1/7 ইনটু 10 টু দি পাওয়ার z টু দি পাওয়ার 4 মানে কি হবে বলো, z টু দি পাওয়ার 4 মানে কি হবে, tan স্কয়ার হয়ে যাবে না, দেখো ভালো করে। দেখো z টু দি পাওয়ার 4 মানে, দেখো z টু দি পাওয়ার 4 মানে কি হবে, রুট স্কয়ার tan স্কয়ার হয়ে যাবে না, তাহলে হবে tan স্কয়ার x, tan স্কয়ার x, দেখো কি হবে তার সঙ্গে প্লাস 1/3 প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? একদম পরিষ্কার বোঝা গেল, এটা ছিল অ্যান্সার তোমাদের। দেখো সবাই ক্লিয়ার হয়েছে কিনা বলো, খুব সুন্দর অঙ্ক ছিল এগুলো, এই অঙ্কগুলো কিন্তু ধরে ধরে করতে হবে। হ্যাঁ চলো 35 হয়ে গেল, 36 করবে। দেখো 36 সেম টাইপের অঙ্ক, দেখো করতে পারবো আমরা, সহজ অঙ্ক ছিল 36, ঠিক আছে? চলো একটু ক্লিয়ার, সবার ক্লিয়ার হয়েছে? 36 কিন্তু সেম অঙ্ক, ঠিক আছে? একটু সাজিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা করতে পারবে। কি বলেছি দেখো, চলো সবাই ক্লিয়ার হয়েছে? দেখো তো অঙ্কটা 36, দেখো রুট ওভার sin x বাই cos টু দি পাওয়ার 5x, বলছি ইন্টিগ্রেশন রুট ওভার sin x বাই 5 cos টু দি পাওয়ার 5x dx, এটা বলেছে তাই না? চলো এটাকে বলতে পারি, দেখো তো বলতে পারি যে, আচ্ছা cos টু দি পাওয়ার 5 মানে কি বলতে পারি বলো তো, রুট ওভার sin x বাই cos x, তাই না? কিন্তু cos টু দি পাওয়ার 4 না, cos 4 মানে কি হয় বলো, রুট ওভার বাইরে cos স্কয়ার হয়ে যাবে না 1/, এটা বুঝতে পারলে তোমরা? 5 মানে কি cos x আর cos টু দি পাওয়ার 4x, তাই না? আচ্ছা 4 মানে কি, রুটের ভিতর থেকে cos স্কয়ার বেরিয়ে আসবে না, cos 4 মানে কি স্কয়ার স্কয়ার রুট কেটে যাবে, তাহলে cos স্কয়ার পড়ে থাকবে। চল এবার কি করবো দেখো, এর মানে কি হবে, রুট ওভার tan x হবে না, দেখো এটা sin বাই cos মানে 10, আর এটা হবে 1 বাই cos মানে sec করে হয়ে যাবে না dx, আগের মতো সেম, tan x ইকুয়াল 0 স্কয়ার ধরো, কি ধরো বলো, tan x ইকুয়াল টু 0 স্কয়ার, কি হবে তাহলে sec করে x dx ইকুয়াল টু 2z dz, তাই তো? চলো মান বসিয়ে দাও। দেখো তো sec করে x dx কিন্তু গিভেন, sec করে dx গিভেন, দেখো তো sec করে x dx গিভেন, তাহলে কি হবে বলো, sec করে dx মানে কত, 2z dz, 2z
আর এর মানে কত বলো, জেড স্কোয়ার মানে কি হবে, রুট আছে জেড হয়ে যাবে, আর কি হবে হলো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন টু জেড স্কোয়ার ডিজেড। ইন্টিগ্রেশন করলে কত হবে বলো, এটা ইন্টিগ্রেশন করলে হবে 2 ইন্টু জেড স্কোয়ার মানে কি হবে বলো, জেড কিউব বাই সি প্লাস সি। সবাই ক্লিয়ার হয়েছে? এবার দেখো মান বসাও, 2/3 জেড কিউব, জেড মানে কত হবে, জেড মানে কত হবে বলো আগের মতো সেম 10x টু দি পাওয়ার 1/2, তারপর 3/2 হয়ে যাবে, তাহলে 10x টু দি পাওয়ার 3/2 প্লাস সি। আসলে ক্লিয়ার হয়েছে? এটা অ্যান্সার একদম ক্লিয়ার সবার। চলো আমি করে দিলাম 36। 37 নাম্বারটা দেখো, ক্লিয়ার হয়েছে সবার? সবাই বলছে স্যার আপনি ভিডিও বড় করুন একটু, দেখো আমি চেষ্টা করছি বুঝলি, আমার অফলাইনে প্রচুর পড়ানো থাকে তো, আমি তোমাদের জন্য 100% চেষ্টা করবো অনেক বেশি ভিডিও দেওয়ার, তোমার তো ভালো বেনিফিট পাচ্ছ আমার ভিডিওতে, আমি সত্যি অনেক খুশি। ঠিক আছে, প্লিজ একটু আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু শেয়ার করে দিও ভিডিওগুলো, ঠিক আছে? চলো পরে ভিডিও করে দেখো। 37 নাম্বারটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার তার সঙ্গে আছে কথা বলো ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স, এটা আছে ডিএক্স। এই অঙ্কটা তাহলে কাকে জেড ধরবো স্যার, এই যে যে এর পাওয়ারে আছে এটাকে জেড ধরো, কি হয় দেখো তো, এক্স প্লাস 1 বাই এক্স কে ধরলাম জেড, তাহলে কি হবে ডেরিভেটিভ করলে 1 আর 1 বাই এক্স এর কথা বলো মাইনাস 1 বাই এক্স, 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হয়, 1 বাই এক্স এর হবে মাইনাস 1 বাই এক্স স্কয়ার, তো 1 বাই এক্স এর ডেরিভেটিভ হলো মাইনাস 1 বাই এক্স আর এক্স এর 1, তার সঙ্গে আছে ডিএক্স ইকুয়াল টু ডিজিট। একটু ক্লিয়ার হলো? ওকে, তাহলে স্যার দেখো তো এই যে প্রশ্নটা আমরা পেলাম, এই দেখো তো 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার ইনটু ডিএক্স, এখানে গিভেন দেখো তো 1 মাইনাস 1 বাই এক্স স্কয়ার ইনটু ডিএক্স, এই পুরোটা মানে কত পেলাম বলো, ডিজেড। তাহলে বসিয়ে দাও, এটা ইনটু এটা মানে কত পেলাম, ডিজেড। আসলে ই টু দি পাওয়ার কি ছিল বলো, ই টু দি পাওয়ার এটা মানে কত ছিল, জেড, তাহলে জেড ধরেছিলাম, এটা মানে দেখো তো জেড হয়ে গেল, ক্লিয়ার অঙ্ক। তাহলে কি হবে, ই টু দি জেড প্লাস সি, মান বসিয়ে দাও, ই টু দি জেড, জেড মানে কত বলো, ই টু দি পাওয়ার জেড, জেড মানে হচ্ছে x প্লাস 1 বাই x প্লাস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হলো সবার? এটা অ্যান্সার একদম সহজ অঙ্ক, পাতি অঙ্ক। ক্লিয়ার হলো সবার? বুঝতে পারলে সবাই? এটা অ্যান্সার। চলো 37 হয়ে গেল, ছোট অঙ্ক ছিল। 38 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা এসে দেখতেই পাচ্ছ। 37 হয়ে গেল, যাবো 38। চলো 38 পরীক্ষা এসেছে, বুঝতে পারছো ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক 38। ইন্টিগ্রেশন কি বলেছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ই টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x বাই cos স্কয়ার x ইনটু দি পাওয়ার x dx। চলো কাকে জেড দেবো স্যার, তাই না? চলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই প্রশ্নটাকে জেড ধরে নাও, এই প্রশ্নটাকে x ইনটু দি পাওয়ার x এর জেড ধরে নাও। তাহলে কেন জেড ধরলাম স্যার, কি বেনিফিট, চলো ডেরিভেটিভ করে বুঝতে পারবে। চলো কি হবে, গুণের সূত্র করতে হবে, যখন ডেরিভেটিভ করবে এটাকে, ডেরিভেটিভের গুণের সূত্র দেখো তো x ইনটু ই টু দি পাওয়ার x দুটো ফাংশন আছে না, তাহলে গুণের সূত্র অ্যাপ্লাই করব, কি ছিল বলো, প্রথমটা যা আছে তাই ইনটু এটা ডেরিভেটিভ কত হবে, এটা প্রথমটা ইনটু দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা ইনটু মানে ই টু দি পাওয়ার x ইনটু প্রথমটা ডেরিভেটিভ কত হবে, x এর ডেরিভেটিভ 1 তার সঙ্গে dx ইকুয়াল টু হবে dz। আসলে ক্লিয়ার হয়েছে, গুণের সূত্র, প্রথমটা ইনটু দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা ইনটু প্রথমটা ডেরিভেটিভ। চলো এবার কি করবে দেখো, এই দুটো কি দুটো x কমন নাও, তাহলে কি হবে দেখো তো, x প্লাস 1 তার সঙ্গে dx ইকুয়াল টু dz। ক্লিয়ার হলো সব, বুঝতে পারলে তো? ই টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে x প্লাস 1 করে থাকবে। এই যে কোশ্চেনটা পেলাম সেটা অলরেডি গিভেন, দেখো তো একবার কোথায় গিভেন, দেখো তো এই দেখো, তাই না, গিভেন কিনা বলো, দেখো তো ই টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x, ই টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x dx, dx তার মান কত বলো, dz। তাহলে একদম পুরোটাই পেয়ে গেছি, দেখো তো ই টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x dx, ই টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস x dx মানে dz, তাহলে এই পুরোটা মানে dz বসিয়ে দাও, dz। ক্লিয়ার? আচ্ছা নিচে কি ছিল বলো, নিচে ছিল দেখো তো 1 বাই cos স্কয়ার, এটা মানে কত ছিল বলো, z ধরেছিলাম, একদম ক্লিয়ার তো? তাহলে কি হবে বলো, উপরে উঠে গেলে হবে 1 বাই cos মানে কি, sec প্লাস z বলতে পারি, 1 বাই cos মানে sec, তো তাহলে sec এর ইন্টিগ্রেশন কত হবে বলো, tan z প্লাস c। একদম সহজ অঙ্ক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। tan z, z মানে কত বলো, z মানে হচ্ছে x ইনটু x,
প্লাস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল স্যার? এটা হচ্ছে এই অঙ্কের কারেক্ট অ্যান্সার। একদম ক্লিয়ার কিনা বলো? একদম ক্লিয়ার কিনা বলো? একদম পরিষ্কার বুঝতে পেরেছো? আবারও বলি, যারা এইভাবে সহজভাবে অঙ্ক করতে চাও, অফলাইনে পড়তে চাও, অফলাইনে তাকে পড়ার জন্য এই নামে কন্ট্যাক্ট করে নেবে, 8967813440। আমি কোথায় পড়াই বলেছিলাম, আমি আবারও বলি, বেলঘড়িয়াতে পড়াই অফলাইনে। এই বেলঘড়ি রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন একদম পাশাপাশি পড়াই। সপ্তাহে 3 দিন ক্লাস করানো হয়, ঠিক আছে? 11 12 যারা পড়তে হবে কন্ট্যাক্ট করতে পারো, এবং যারা 8 থেকে 10 পর্যন্ত তোমাদের ভাই বোনটা পড়তে চায়, অঙ্ক করানো হয় সপ্তাহে 2 দিন, তাদেরকে অফলাইনে। তো এভাবে ধরে ওদের অঙ্ক করানো হয়। যদি কেউ থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে, যারা অফলাইন করছে এভাবে কন্ট্যাক্ট করে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো, কোনো চাপ নেই। 38 মানে আজকে অনেকগুলো অঙ্ক আমি করিয়ে দিলাম তোমাদের, 21 থেকে 38 পর্যন্ত 18-19 অঙ্ক করিয়ে দিলাম। তো যদি আমার অঙ্ক ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাপোর্ট করবে, আমাকে তোমরা কমেন্ট করে জানাবে স্যার কেমন লাগছে। আমি তোমাদের জন্য অলওয়েজ রেডি, একদম সবসময় ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তো বুঝতে পারছো আমার অফলাইন করাতে হয়, অর্থাৎ ভিডিও একটু তো আমার উপর চাপ পড়ে, তবুও তোমাদের ভিডিও দিয়ে দেবো, কোনো চাপ নেই। কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার কিন্তু ভরসাটা হারাবে না, তোমরা ভিডিও পাবে এবং ভালো লাগবে, ঠিক আছে? একটু নতুন যারা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লাগলো, তোমাদের ফিলিংসটা জানাবে, ঠিক আছে? অঙ্ক করে কেমন লাগলো। আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে টাটা। আজকে পার্ট 7 পর্যন্ত হলো, পার্ট 8 আমি খুব তাড়াতাড়ি দিয়ে এই চ্যাপ্টার শেষ করবো, ঠিক আছে? পার্ট 8 আরেকটা পার্ট দেবো, দিয়ে এই চ্যাপ্টার শেষ করে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, সঙ্গে থেকো, কেউ কোথাও যাবে না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? শেয়ার অবশ্যই করবে। টাটা।